হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমি একটা স্পেশাল মজাদার রেসিপি নিয়ে এলাম, যেটা সকাল সন্ধ্যা দুবেলাতেই মানে ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স দুবেলাতেই তোমরা খেতে পারো। তো এটা খেতে খুব সুন্দরই হয়েছিল। এবার তোমরা গেস করো তো এটা কী দিয়ে বানিয়েছি। চলো শুরু করা যাক। তো প্রথমে এখানে 100 গ্রাম চিড়া নিয়েছিলাম, আর দুটো মিডিয়াম পেঁয়াজ কুচো, কারি পাতা, আর হচ্ছে একটু লবণ, একটু চিনি, হলুদ, জিরে গুঁড়ো, আর গার্নিশিংয়ের জন্য কিছু জিনিস নিয়েছিলাম। পরপর দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি প্রথমে চিড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, বেশিক্ষণ না, জাস্ট জলটা দিয়ে ভালো করে ধুয়ে আমি কিছুটা এয়ারে রেখে দিয়েছিলাম। তো তারপর দেখো চিড়াটাকে ভালো করে রেডি করার জন্য আমি কী করছিলাম, প্রথমে কড়াইতে 2 থেকে 3 চামচ তেল দিয়েছিলাম। তো তারপরে একের পর এক জিরে দিয়েছিলাম, হাফ টিস্পুন জিরে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে জিরেটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তারপরে একে একে করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাতে দেখো সর্ষে দিয়ে দিয়েছি। তারপর হালকা হালকা নাড়তে তারপরে কারি পাতা দিয়েছিলাম, যেটা আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, সে কারণে আমি 12 থেকে 15টা দিয়েছি। 8 থেকে 10টা দিলেও সেটা ঠিকঠাকই হবে। তারপরে কাঁচা লঙ্কা 3টে দেওয়ার পর একটু নেড়ে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়েছিলাম। ভালো করে হালকা ভাজা হতে তখন আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে নেওয়ার পর যে চিড়াটা আমি প্রায় জলটা শুকনো করে শোক করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি নাড়তে থাকবো। তো নাড়তে পুরো মিশ্রণটাকে যাতে একদম মিক্সড হয়ে যায়। তো আমার চিড়াটা প্রায় রেডি। তো এরপরে যেগুলো দিতে বাকি আছে তো সেগুলো একে একে যোগ করবো। কিছুটা চিনি দিয়েছিলাম, এটা অপশনাল, কেউ দিতে পারো নাও দিতে পারো। তো আমি হালকা একটু দিয়েছিলাম যাতে টেস্টটা ঠিকঠাক মতো আসে। তো এরপরে হালকা একটু লেবু দিয়ে দিয়েছিলাম। তো লেবুটা হলে একটু ভালোই লাগে, কারণ একটু টক টেস্ট লাগে। তোমরা লেবু চাইলে দিতে পারো, তবে কেউ বেশি চাইলে পুরো লেবুটা দিতে পারো। তো হাফটা ঠিক আছে। তারপরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ব্রাউন কালার চলে আসছিলো তারপরে আমার পোহা প্রায় রেডি। এরপর আমি একটা বাউলে করে নামিয়ে নেব। নেওয়ার পর তারপরে গার্নিশিং করব। তারপর একটা প্লেটে করে সাজিয়ে নিয়ে কিছুটা করে প্লেটে করে সাজিয়ে নেওয়ার পর তারপর গার্নিশিং করব। তো এবার সার্ভ করার জন্য প্রায় রেডি হয়ে গেছে। এবার গার্নিশিং করার জন্য আমি এখানে কয়েকটা ঝুড়ি নিয়েছি। তোমরা চাইলে এখানে ভুজিয়াও ইউজ করতে পারো। তো ঝুড়ি নেওয়ার পর কয়েকটা কারি পাতা ওপর থেকে দিয়ে আর লঙ্কাগুলো দিয়ে গার্নিশিং করেছিলাম। গার্নিশিংটা প্রায় আমার শেষ। খেতে খুব টেস্টি হয়েছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।